আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি আলোচনা নিয়ে আসছি। পরামর্শমূলক একটু আলোচনা করতেই হয়। আলোচনাটা হচ্ছে, আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, ওনারা শুধু নিজের চিন্তাটা বেশি করে। নিজের চিন্তাটা বেশি করে আজকে দেখেন আমাদের এই দশাটা হয়েছে। যদি নিজের চিন্তাটা না করে যদি সমস্ত জাতি এবং দেশের চিন্তাটি এই বড় বড় লোকগুলো করত, আজকে যারা পলিটিক্যালি নেতা আছে ওনারা যদি দেশ নিয়ে ভাবে, জাতি নিয়ে ভাবে, তাইলে আজকে আমাদের দেশে কোনো কিচ্ছুর অভাব হয় না। আজকে শুধু নিজেকে নিয়ে ভাবার কারণে দেখেন দুবাই বড় বড় বুরুজ খলিফার মতো বিল্ডিং, এগুলো বাংলাদেশি এক শ্রেণীর লোকের। আবার কানাডাতে দেখেন বেগম পাড়ার মতো বিশাল বড় বড় গাঁও গ্রাম, সেগুলো বাংলাদেশিতে। তাহলে এই সমস্ত বড় লোকগুলা এরা যদি খালি নিজেকে নিয়ে না ভাবে, আজকে যদি সারা বাংলাদেশের মানুষ অথবা দেশ নিয়ে ভাবত, তাহলে অবশ্যই আমরা আরো এক ধাপ এগিয়ে থাকতাম। আমাদের দেশে যারাই পলিটিক্যালি ভাবে একটু উপরে উঠতে চায় বা উঠে গেছে, এরাই মনে করে আর যারা আছে এরা কোনো মানুষ না, এরা কিচ্ছু বোঝে না। তাই তো রাজনীতি এই জিনিসটাকে এমনভাবে সাজানো উচিত যাতে মানুষ পলিটিক্স করার ইচ্ছা না করে, যারা সুশিক্ষায় শিক্ষিত আছে, যারা মেধাবী আছে, অবশ্যই আপনারা এই রাজনীতি মাঠটা এমনভাবে সাজাইবেন যাতে করে কোনো রাজনীতি নেতা, পলিটিক্যালি নেতা, কানাডা তো দূরের কথা, ভারতে গিয়েও যাতে 1% জমি না কিনতে পারে। এই ধরনের কিছু নিয়ম নীতি আপনাদের করা উচিত। আর বাংলাদেশে এমন ধরনের হসপিটাল থাকা উচিত, যে হসপিটালে এমপি মন্ত্রী সবাই যাতে